কাশী বিশ্বনাথ ধামের পুণ্যভূমি, এই পুণ্যভূমি থেকে আজ সকাল থেকে যখন রিপোর্টিং করছিলাম আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া একটাই জিনিস বারবার দেখছিলাম, পুরো কাশী যেন মোদিময়। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিবস উপলক্ষে এই দশাশ্বমেধ ঘাটেও আর একটু পরেই হবে গঙ্গা আরতি এবং সেই গঙ্গা আরতি উপলক্ষে দর্শন করতে বহু মানুষ ইতিমধ্যেই এখানে ভিড় জমিয়েছেন। একদিকে যেমন সেই ভিড় দেখতে পাচ্ছি, কাশী বিশ্বনাথ ধামের এই বিশেষ দর্শন যেমন একদিকে করাচ্ছি, তারই সঙ্গে সঙ্গে আজ সকাল থেকে যে রিপোর্টিং করেছি সেই রিপোর্টিং এর প্রথমেই আমাদের যেটা নজরে পড়ে, প্রথমেই যেটা আমরা দেখতে পাই তা হলো গোটা কাশী শহর জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টার পড়েছে, বড় বড় হোর্ডিং পড়েছে। আর শুধু তাই নয়, সেই পোস্টার হোর্ডিং যেমন একদিকে পড়েছে তেমনি সাধারণ মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। সকালে এসে প্রথম কি ছবি দেখলাম আমরা, রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে সুপার এক্সক্লুসিভ সমস্ত রিপোর্ট। প্রথমেই দেখাবো কাশী বিশ্বনাথ ধাম কিভাবে মোদিময় হয়ে উঠেছে, সেই সমস্ত পোস্টার এবং হোর্ডিং এবং তার সঙ্গে বিশেষ রিপোর্ট দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিবস, সেই উপলক্ষে সেজে উঠেছে গোটা কাশী ধাম, কাশী শহর। বারাণসী শহরে পোস্টার লেগেছে বড় বড় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে। লেখা রয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোदी जी के जन्म दिवस का हार्दिक शुभकामनाएं। ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে বলবো একবার দেখাতে সেই রাস্তা যেটা সোজা কাশী ধামের দিকে চলে গিয়েছে, কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে চলে গিয়েছে। এই তার ঠিক উল্টো দিকে যে জায়গাটা আমি দেখালাম, যে চক রয়েছে এখানে, যে মোড় রয়েছে, সেই মোড়েই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বড় পোস্টার লাগানো হয়েছে। আমি স্থানীয়দের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব এবং প্রশ্ন করব, प्रधानमंत्री जी का 75th बर्थडे है, 75वां जन्मदिन है, तो यहाँ के सांसद भी हैं, जीत भी चुके हैं, काम वाम कैसा कर रहे हैं? नंबर 1 का है मोदी जी, नंबर 1 पे हम लोग कहेंगे हमारे तरफ से मोदी जी को हमारा भी उम्र लग जाए, क्योंकि मोदी जी रहेंगे तो हमारे देश का तरक्की आगे बढ़ेगा। हमारे लिए बहुत खुशी और बहुत गर्व की बात है कि मोदी जी हमारे नजर के सामने है। काम कुछ भी हो, मोदी जी चाहिए तो मोदी जी चाहिए। वो पीछे देखिए एक बार, प्रधानमंत्री जी का जन्म दिवस पे पोस्टर भी लग गया है शहर में। हाँ लगा है, बहुत खुशी की बात है। बहुत 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 विश्वकर्मा भगवान है हमारे। भोलेनाथ लगते हैं वो मोदी जी। क्या लगते हैं? भोलेनाथ, शंकर जी का दूसरा रूप। हर हर महादेव। प्रधानमंत्री जी को बर्थडे का विश कर देंगे रिपब्लिक बांग्ला के थ्रू? हाँ जी, हैप्पी बर्थडे मोदी जी। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে পোস্টার লাগানো হয়েছে, সেই পোস্টারের সামনে দাঁড়িয়ে আমারও এই উপলব্ধি হচ্ছে রিপাবলিক বাংলার তরফ থেকে এসে, যেখানে সাধারণ মানুষ একটাই কথা বলছেন, বারাণসী হচ্ছে মোদিময় এবং আজকের দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকে বলছেন হ্যাপি বার্থডে মোদিজি। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। দশাশ্বমেধ ঘাট থেকে লাইভ কিশলয়ের অগ্নিবাণ। কথা বলবো এখানে যারা উপস্থিত রয়েছেন কয়েকজনের সাথে কথা বলবো। आज प्रधानमंत्री नरेंद्र मोदी जी का 75वां जन्म दिवस है और पूजा चल रहा है, सुबह से बहुत कुछ उत्सव भी चल रहा है। मोदी जी को क्या वार्ता देंगे, उनका जन्मदिन में कैसे विश करेंगे? कैमरा उधर है। वो बहुत अच्छा संदेश दे दिया वो मोदी जी, वो बहुत अच्छा प्रधानमंत्री है इंडिया के लिए। वो 10 साल से रहने से बहुत ऊपर से जाएगा इंडिया। वो बहुत अच्छा काम कैसा कर रहे हैं मोदी जी? काम बहुत अच्छा कर रहे हैं। वो भी 10 साल से रहेंगी, 10 साल से रहना चाहिए। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जन्मदिन है आज, जन्म दिवस है 75th, तो आज उनको विश करना चाहेंगे रिपब्लिक बांग्ला के थ्रू? एकदम विश करना चाहिए मोदी साहब को, और मोदी साहब को बहुत बहुत धन्यवाद भी देना चाहती है। काशी में बहुत बदलाव आया है, सब लोगों को दर्शन अच्छी तरह से मिल रहा है और उनको जन्मदिन की बहुत बहुत बधाई और उनकी लंबी आयु हो। मोदी साहब के लंबी आयु के लिए हम काशी विश्वनाथ से प्रार्थना करेंगे। কাশী বিশ্বনাথের কাছে প্রার্থনা করব যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আয়ু আরো অনেক বেড়ে যায়, আরো অনেক দীর্ঘায়ু হন তিনি। দশাশ্বমেধ ঘাটে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরার স্বামী রামানন্দ তীর্থ মহারাজ। মহারাজ, এই পুণ্য স্থান এবং তার সঙ্গে কাশী হচ্ছে সপ্ত মুখ্যপুরীর একটি, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিবস উদযাপন করছি আমরা, কেমন ফিল হচ্ছে এখানে?
বিষয় হলো কাশী, আমরা যারা শঙ্কর পরম্পরার সন্ন্যাসী, শঙ্করাচার্যের কীর্তিভূমির অন্যতম স্থান হচ্ছে এই কাশী পুণ্যক্ষেত্র, এবং এইখানে আজ থেকে 10 বছর আগে যেরকম বেনারস ছিল, সেই বেনারস আজকের দিনে দাঁড়িয়ে পুরো 180 ডিগ্রি পরিবর্তিত। রাস্তাঘাট ঝা চকচকে, আপনি দেখবেন কি সুন্দর এই গোলাপি রঙের থিমে এই পুরো সম্পূর্ণ দশাশ্বমেধ রাস্তাটা গদুলিয়া মন্দির থেকে চক থেকে এসে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত এসছে, এবং এখানকার উন্নয়ন, এখানকার শিক্ষা ব্যবস্থা এবং এখানকার জল নিকাশি, যেগুলো নিয়ে কাশীর মানুষ খুব জর্জরিত পীড়িত ছিল, এবং শুধুমাত্র কাশী নয়, কাশীরকে থিম করে সম্পূর্ণ দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে উন্নয়নের যোগ্য, সেই উন্নয়নের যোগ্য চলছে। এবং আমরা মন থেকে এরকম যশস্বী প্রধানমন্ত্রীকে, কীর্তিবান প্রধানমন্ত্রীকে মন থেকে আশীর্বাদ করি, ওনাকে অনেক শুভকামনা জানাই, ওনার এই কীর্তির ধ্বজা, কীর্তির রথ যেন সচল থাকে। আপনি আমাদের সঙ্গে থাকুন মহারাজ, আমি সকাল থেকে যে রিপোর্টিং করছি তার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।